ভূমিকা, প্রিমিসকে আমাদের সাথে নিয়ে চলো। আমরা যখন যাচ্ছি ঘুরতে, ও আমাদের সাথে আসুক, অনেক মজা হবে। না না, প্রিমিসের যাওয়ার কোনো দরকার নাই। আমরা যে রেস্টুরেন্টে যাব সেখানে গেলেও জীবনে ওই রেস্টুরেন্টের বিল দিতে পারবে না। তো শুধু শুধু ওকে নিয়ে ঝামেলা পাকানোর কোনো দরকারই নাই। আরে সমস্যা কি? ওর বিলগুলো আমরা দিয়ে দিব নে। ওর কাছে টাকা নাই তো কি হয়েছে? আমাদের কাছে তো টাকা আছে, আমরা নিয়ে গেলেই তো হয়। আরে অদিতি, তুমি দেখছো ওর জামা কাপড়ের কি অবস্থা? আমরা ওকে ওখানে নিয়ে গেলে সবাই আমাদেরকে কি বলবে বলো তো? আর আমরা যেখানে যাব ও তো কোনোদিন সেখানে যাই নাই। ওকে আমাদের সাথে নেওয়ার কোনো দরকারই নাই। অদিতি শোনো, প্রিমিসকে আমাদের সাথে নিয়ে গেলে আমাদের পুরো আনন্দটাই নষ্ট হয়ে যাবে। প্রিমিসকে তারা যখনই সুযোগ পায় এইভাবে অপমান করে থাকে। এখন যে মেয়েটি প্রিমিসকে অপমান করলো সেই হচ্ছে ভূমিকা। আর এই ভূমিকায় তাদের গ্রুপে যখন কাজ করার দরকার হয় প্রিমিসকে দিয়ে সেই কাজগুলো করে থাকে। কিন্তু তারপরও প্রিমিসকে তারা এইভাবে অসম্মান করে। অদিতি প্রিমিসকে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের বন্ধু বান্ধবীদের আচরণ দেখে সে চুপ হয়ে যায়। তারা আসলে কোথায় যাবে আর কেনই বা তারা প্রিমিসকে সেখানে নিতে চায়নি? প্রিমিসরা যেই কলেজে পড়ালেখা করে সেই কলেজের এক বড়লোকের ছেলে শান, সে আজকে তার বাবার কাছে অনেক আবদার করে 1 কোটি টাকা দামের গাড়ি নিয়ে কলেজে আসে। আর সেটি দেখে তাদের কলেজের মেয়েরা অবাক হয়ে যায়, বিশেষ করে ভূমিকা নামের একটি মেয়ে। আরে শান, তোমার নতুন গাড়ি নাকি এটা? ওয়াও, অনেক সুন্দর হয়েছে তোমার নতুন গাড়িটা। হ্যাঁ, এটা আজকে কিনছি। আব্বুকে বলছি, আব্বু এটা সাথে সাথে কিনা দিছে। এই ধরো 2-3 মাস চালায়া আবার নতুন আরেকটা কিনা নিব। ভূমিকা এই ছেলেটির কথা শুনে একদম লোভে পড়ে যায় এবং বড়লোক ছেলেটির প্রেমে পড়ে যায়। এমনকি সাথে সাথে ছেলেটির সাথে ফ্লার্ট করাও শুরু করে। এখনকার কলেজ পড়ুয়া মেয়েগুলা বড়লোকের টাকাওয়ালা রিচ কিড দেখলেই তারা প্রেমে পড়ে যায়। সোজাসুজি বলতে গেলে লোভে পড়ে যায়। যাই হোক, এরপর সে ভূমিকা শানকে বলে, আরে হিরো, গাড়িতে কি একা একাই ঘুরবা নাকি আমাদের সবাইকে নিয়েও ঘোরাবা? আর হিরোর গাড়িতে হিরোই না থাকলে কি জমে?